পলাতক স্বৈরাচার শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত লোক সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কেন গ্রেফতার করা হচ্ছে না? ফ্যাসিবাদী সরকারের এই অন্যতম দোসরকে বাঁচাতে কেন মরিয়া হয়ে উঠেছে খোদ বিএনপি? ক্ষমতার পট পরিবর্তনের পর যে মানুষটির সোজা কারাগারে যাওয়ার কথা ছিল, তিনি কিভাবে বহাল তবিয়তে বিলাসবহুল জীবনযাপন করছেন? নৈপথ্যে কি কোনো বিশাল রাজনৈতিক আতাত, নাকি ক্ষমতার লোভে পড়ে গতকালের শত্রুকে আজ বুকে টেনে নিচ্ছে বিএনপি? দর্শক, শাহাবুদ্দিন চুপ্পুর আমল নামা ঘাঁটলে এমন সব গা শিউরে ওঠা দুর্নীতির তথ্য বেরিয়ে আসে যা শুনলে আপনিও চমকে যাবেন। আর এই মহা দুর্নীতিবাজকে আইনি সুরক্ষার নামে ছাড় দিলে বিএনপি ভবিষ্যতে কত বড় রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে তার এক চমকপ্রদ এবং গভীর বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে। তাই পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের পর বঙ্গভবন ছেড়ে তিনি উঠেছেন গুলশানের একটি বিলাসবহুল বাসভবন গ্রিন ভিলায়। আপামর জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লড়াকু সৈনিক, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যখন জোরালো দাবি তুলছে এই ফ্যাসিবাদী দোসরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, ঠিক তখনই এক অবিশ্বাস্য দৃশ্যপট দেখল গোটা জাতি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রকাশ্যে জানিয়ে দিলেন, সংবিধান অনুযায়ী চুপ্পুর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া বা তাকে গ্রেফতার করা সম্ভব নয়। এই একটিমাত্র বক্তব্য পুরো দেশের রাজনীতিতে রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছে। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে চুপ্পুর হাতে দেশের হাজার হাজার কোটি টাকার লুটের সুস্পষ্ট দাগ, তাকে কেন এমন নির্লজ্জভাবে দায়মুক্তি দিচ্ছে বিএনপি? শাহাবুদ্দিন চুপ্পু কেবল শেখ হাসিনার মনোনীত একজন পুতুল বা ডামি রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন আওয়ামী লীগের একজন কট্টর এবং পরীক্ষিত সুবিধাভোগী নেতা। তার আসল রূপটি লুকিয়ে আছে তার অতীত কর্মকাণ্ডে। দুর্নীতি দমন কমিশনে বা দুদকে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করার সময় থেকেই শুরু হয় তার আসল খেলা। আপনাদের নিশ্চয়ই মনে আছে বহুল আলোচিত পদ্মা সেতু দুর্নীতির কথা। বিশ্ব ব্যাংক যখন পদ্মা সেতুতে দুর্নীতির স্পষ্ট অভিযোগ তুলেছিল, তখন দুদক কমিশনার হিসেবে এই শাহাবুদ্দিন চুপ্পুই সেই ভয়ঙ্কর দুর্নীতিকে অত্যন্ত সুকৌশলে ধামাচাপা দিয়েছিলেন। শেখ হাসিনাকে খুশি করার সেই পুরস্কার তিনি পেয়েছিলেন হাতে নাতে, যার চূড়ান্ত রূপ ছিল বিনা ভোটে এই রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসে যাওয়া। শুধু কি তাই, বাংলাদেশের ব্যাংকিং খাতকে ধ্বংস করার অন্যতম প্রধান কারিগর এই চুপ্পু। এস আলম গ্রুপের মতো মাফিয়া চক্রকে ইসলামী ব্যাংক দখলে নেয়ার ক্ষেত্রে সরাসরি সহায়তা করেছিলেন তিনি। ব্যাংকটির শেয়ার জালিয়াতি করে হাজার হাজার কোটি টাকা পাচারের যে মহা উৎসব চলেছিল, তার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এই ব্যক্তি। এখানেই শেষ নয়, বেসিক ব্যাংকের প্রায় 2,500 কোটি টাকা হরিলুটের ঘটনায় দুদক 56টি মামলা করলেও শুধুমাত্র শাহাবুদ্দিন চুপ্পুর সরাসরি হস্তক্ষেপে ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ধরাছোঁয়ার বাইরে থেকে যান। এরপর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংকের উপদেষ্টা হিসেবেও তিনি কোটি কোটি টাকার আর্থিক সুবিধা নিয়েছিলেন। অর্থাৎ দেশের প্রতিটি বড় বড় আর্থিক কেলেঙ্কারির সাথে কোনো না কোনোভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এই চুপ্পুর নাম। আর দুর্নীতির শেকড় ঠিক কত গভীরে তা তার ব্যক্তিগত সম্পদের পাহাড়ের দিকে তাকালেই বোঝা যায়। গুলশানে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট, মালয়েশিয়ায় মাই সেকেন্ড হোম প্রকল্পের আওতায় অন্তত 1.5 লাখ রিঙ্গিত বিনিয়োগ করে রেসিডেন্সির সুবিধা নেয়া, দুবাইয়ের বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা রাখা, সবই তার অবৈধ আয়ের ফসল। এমনকি দুবাইয়ে ওয়ার্দা জেনারেল ট্রেডিং এলএলসি নামের একটি কোম্পানিতে তার ব্যবসায়িক অংশীদারিত্বের তথ্য ফাঁস হয়েছে। তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের মতো গুরুতর অভিযোগও রয়েছে। তার স্ত্রী রেবেকা সুলতানা এবং ছেলে আরশাদ আদনানের নামেও রয়েছে অঢেল সম্পদ। প্রিয়তমা ও রাজকুমারের মতো বড় বাজেটের সিনেমা প্রযোজনা করে রাতারাতি আলোচনায় আসা তার ছেলের এই বিপুল অর্থের উৎস আসলে কি, তা নিয়ে দেশে বিদেশে রয়েছে হাজারো প্রশ্ন। এত সব ভয়ঙ্কর অভিযোগ, যার বিরুদ্ধে তাকে গ্রেফতারের দাবি ওঠাটাই তো সবচেয়ে স্বাভাবিক বিষয়। কিন্তু তাকে গ্রেফতারের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় যে অজুহাতটি দাঁড় করানো হচ্ছে, তা হলো সংবিধানের 51 নম্বর অনুচ্ছেদ। বলা হচ্ছে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তার কোনো কাজের জন্য তাকে আদালতে জবাবদিহি করতে হবে না এবং তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না। কিন্তু দেশের শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞরা বলছেন একদম ভিন্ন কথা। তারা খুব পরিষ্কারভাবে জানিয়েছেন, সংবিধানের এই অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে তার মেয়াদকালের দাপ্তরিক কাজের জন্য
দায়মুক্তি দেয় ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে তিনি ব্যক্তিগতভাবে কোনো ফৌজদারি অপরাধ করলে বা রাষ্ট্রপতি হওয়ার আগে যেসব পাহাড়সম দুর্নীতি করেছেন সেগুলোর কোনো বিচার হবে না। ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পাই সাবেক সামরিক শাসক ও রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদকেও কিন্তু ক্ষমতা ছাড়ার পর ঠিকই জেলে যেতে হয়েছিল। তার বিরুদ্ধেও দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মামলা হয়েছিল এবং তিনি সাজাও খেটেছিলেন। তাহলে স্বৈরাচার এরশাদ যদি রাষ্ট্রপতি হয়েও জেলের ঘানি টানতে পারেন, তবে দুর্নীতিবাজ শাহাবুদ্দিন চুপ্পু কেন পারবেন না? এখানেই বেরিয়ে আসে রাজনীতির সবচেয়ে নোংরা এবং হিসাব নিকাশের এক জঘন্য খেলা। এই পুরো রাজনৈতিক নাটকের সবচেয়ে বিস্ময়কর চরিত্র হয়ে দাঁড়িয়েছে বিএনপি। গুঞ্জন রয়েছে এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক আঁতাত বা আপোষ। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, এখানে কেউ কারো চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়, স্বার্থই হলো শেষ কথা। অনেকে মনে করছেন শেখ হাসিনার পতনের পর যখন আওয়ামী লীগের অস্তিত্ব চরম সংকটে, তখন শাহাবুদ্দিন চুপ্পু হয়তো এমন কোনো গোপন চুক্তি বা রাজনৈতিক সুবিধা বিএনপিকে দিয়েছেন যার বিনিময়ে আজ তাকে এই আইনি দায় মুক্তি দেয়া হচ্ছে। হতে পারে সেটা আগামী নির্বাচন কেন্দ্রিক কোনো বিশেষ সুবিধা কিংবা ক্ষমতার পালা বদলে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার কোনো নিখুঁত ছক। বিএনপি হয়তো ভাবছে চুপ্পুকে বেশি ঘাঁটালে এমন অনেক সত্য বা নথিপত্র বেরিয়ে আসতে পারে যা তাদের বর্তমান রাজনৈতিক সমীকরণকে বাধাগ্রস্ত করবে। তাই অতীত ভুলে দুর্নীতির পাহাড় প্রমাণাদি এড়িয়ে গিয়ে আইনি মারপ্যাঁচের দোহাই দিয়ে তারা চুপ্পুকে নিরাপদে রাখার পথই হয়তো বেছে নিয়েছে। কিন্তু বিএনপির এই কৌশল কি আসলেই শেষ পর্যন্ত কাজে আসবে, নাকি এটি তাদের জন্যই আত্মঘাতী হতে চলেছে? বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আর আগের মতো নেই। জুলাই মাসের সেই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর দেশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম অনেক বেশি সচেতন। তারা ফ্যাসিবাদের কোনো দোসরকেই আর তিল পরিমাণ ছাড় দিতে রাজি নয়। জামায়াত ইসলামী থেকে শুরু করে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন রাজপথে চুপ্পুর গ্রেফতার চাইছেন, তখন বিএনপির এই উল্টো পথে হাঁটা জনমনে চরম ক্ষোভের জন্ম দিচ্ছে। সাধারণ মানুষ মনে করতে শুরু করেছে যে জীবন দিয়ে হাসিনাকে তাড়িয়ে লাভ কি হলো যদি তার দুর্নীতিবাজ দোসররা নতুন বাংলাদেশের বুকেও এভাবেই বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে কোনো সাধারণ অভিযোগ নয়, তিনি দেশের ব্যাংক খাত গিলে খেয়েছেন, দেশের টাকা বিদেশে পাচার করেছেন, দুর্নীতিবাজদের আড়াল করেছেন এবং শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে নিজের পদের সর্বোচ্চ অপব্যবহার করেছেন। এমন একজন মানুষের বিচার না হওয়া মানে হলো দেশের আইনের শাসনকে আরেকবার বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি করা। এখন দেখার বিষয়, ছাত্র জনতা এবং অন্যান্য রাজনৈতিক দলের তীব্র চাপের মুখে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি তাদের এই রহস্যজনক অবস্থান থেকে সরে আসে কিনা, নাকি ক্ষমতার মোহে আটকে থেকে তারা চুপ্পুকে সেই চিরচেনা দায়মুক্তির সংস্কৃতিতেই ভাসিয়ে রাখে। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক এই জটিল হিসাব নিকাশ এবং শাহাবুদ্দিন চুপ্পুর ভবিষ্যৎ পরিণতি নিয়ে আপনার কি মতামত? বিএনপি কি সত্যি চুপ্পুর সাথে কোনো গোপন আঁতাত করেছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশের রাজনীতির এমন সব অজানা রহস্য, সত্য ঘটনা এবং গভীর বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আপনাদের সমর্থনই আমাদের সত্য তুলে ধরার একমাত্র প্রেরণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।